যদি বলি আমি স্বার্থপর, তুমি কি অবাক হবে? আরে অবাক হওয়ার কিছু নেই, সত্যি স্বার্থপর। সবার কথা ভাবার পরে যদি দিনে একবার নিজের কথা ভাবি, তাহলে নাকি আমি স্বার্থপর। সবাই যখন খেতে বসে, আমারও খেতে বসতে মন চায়, কারণ আমারও পেট রয়েছে, আমারও তো একই সময় খিদে পায়। তবে সবাইকে ভালো মতো রেঁধে বেড়ে খেতে দেওয়ার পর অনেকটা সময় যখন পেরিয়ে যায়, খাবারগুলো যখন ঠান্ডা হয়ে যায়, সেই মুহূর্তে আর খেতে মন চায় না। আমি যদি আগে খেয়ে নিই, তাহলে আমি স্বার্থপর। যদি নিজের পছন্দ মতো কোনো জিনিস কিনি, তবে আমি স্বার্থপর। যদি নিজেকে সুন্দর রাখার চেষ্টা করি, ভালো রাখার চেষ্টা করি, তবে আমি স্বার্থপর। তাহলে তো সত্যিই আমি স্বার্থপর হলাম, তাই না? নিজেকে ভালো রাখাটা যদি তাই হয়, সত্যিই আমি তাই। এটা বলতে আমার কোনো বাধা নেই। নমস্কার বন্ধুরা, আমি দিয়া। আমার একটি নতুন ব্লগ ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। কেমন আছো সবাই? কমেন্টে জানাতে একদমই ভুলো না। আজ কিন্তু শনিবার, আর আজকে হলো বিপত্তারিণী পুজো। অনেক জায়গাতেই কিন্তু পুজো হচ্ছে, আমাদের পাশের বাড়িতে হচ্ছে জানো। তা যাই হোক, এইদিকে না আমি রান্নাবাড়ি বসিয়েছিলাম, আর এই ভিডিওটা তোমাদের দাদাভাই করে রেখেছিল। আমাকে পরে দেখালো যে তুমি না নিজের ভিডিওতে এই সিনটা রাখতে পারো। দেখো টিয়া পাখিটা কত সুন্দর গাছের ডালে বসে পেয়ারাটা ধরে খাচ্ছিল। তো আমাকে ভিডিওটা দেখানোর পর বললো, এই নাও তোমার ফোন। তো ফোন নিয়ে চলে এলাম আমি রান্নাঘরে আজকে সকালে রান্না করার জন্য। আজকে সকালে সবজিটা কিন্তু আমার শাশুড়িমা কেটে দিয়েছিলেন, এই জন্য বেশি একটা ঝামেলা করতে হয়নি। একদিকে কিন্তু সয়াবিনের তরকারি হচ্ছে, আর এদিকে বসিয়ে দেবো চচ্চড়িটা। এর মধ্যে রয়েছে আলু, কোয়াশ আর কাঁঠালের বীজ। এগুলো দিয়ে খেতে কিন্তু বেশ ভালো লাগে। এর সাথে যদি একটু মিষ্টি কুমড়ার পুঁই শাক হতো না, তাহলে একদম ঘন্ট হয়ে যেত, আর খেতে দারুণ লাগতো। জানো তো, খিচুড়ির সাথে ঘন্ট খেলে একদম দারুণ লাগে। কার কার পছন্দ অবশ্যই জানিও। আজকে সকাল থেকেই শিলিগুড়িতে কিন্তু প্রচুর বৃষ্টি হচ্ছে। আজকে কিন্তু রান্না করতে করতে আমি চাটাও খেয়ে নিলাম। আসলে সকালবেলা একটু বৃষ্টি ওয়েদার ছিল, তো চা খেতে বেশ ভালোই লাগলো। আর এদিকে সয়াবিনের তরকারিটা আমার হয়ে গেছে, আর ঘড়িতে বাজে 8টা। এখন তো সবার খাওয়ার সময়, এই জন্য চাগুলো গরম করে নিচ্ছি। প্রথমে দুধ চাটা গরম করে দাদাকে দিয়ে এলাম, মানে আমার ভাসুরকে। উনি যেহেতু দুধ চা খান, সেই জন্য। আর সাথে রয়েছিল নোনতা বিস্কুট। চা দিয়ে খাওয়ার জন্য আমার মনে হয় নোনতা বিস্কুটটাই ঠিক আছে। মিষ্টি বিস্কুটটা এমনি এমনি খেতেই বেশি ভালো লাগে। এদিকে কিন্তু আমি দুজনের জন্যই ভাতটা বেড়ে নিচ্ছি। তোমাদের দাদাভাই কিন্তু যে কোনো সবজিতে আলু খেতে ভীষণ ভালোবাসে, এই জন্য ওর থালাতে একটু বেশি করে আলু দিয়েছিলাম। এদিকে খাওয়া দাওয়া করতে করতেই শাশুড়িমা নিয়ে এলো পুজোর প্রসাদ। তো আমি সকালে স্নান করার পরে কিন্তু কোনো কিছুই খাইনি, সোজা একবারে আমটাই খেলাম, মানে প্রসাদটা খেয়ে আমি আবার রেনকোট গোছাতে শুরু করলাম। যেহেতু বাইরে এখন ঝিরঝির করে বৃষ্টি পড়ছে, যে কোনো মুহূর্তেই জোরে বৃষ্টি পড়তে পারে। আর তোমাদের দাদাভাই এখন যাওয়ার পরে আবার দুপুরে তো খাওয়া দাওয়া করার জন্য বাড়িতে আসবে, এই জন্য রেনকোটটা আমি ব্যাগে করে দিয়ে দিচ্ছিলাম। তো চলো বন্ধুরা, তোমরা যে আমার আগের ভিডিওতে মিষ্টি মিষ্টি কমেন্ট করেছিলে, সেই কমেন্টগুলো পড়ে নিই। রাজশ্রী দিদিভাই বলেছ, খুব ভালো লাগলো, ভালো আছো, আর তোমার কানেরগুলো খুব সুন্দর দেখতে। ধন্যবাদ গো দিদিভাই, আমি খুব ভালো আছি, তুমি ভালো আছো তো? দিশা মজুমদার বলেছ, মানে মিষ্টি ক্রিয়েটার ব্লগ চ্যানেল থেকে বলেছ, দারুণ, তোমাকে দেখে আমি অনেক কিছু শিখেছি। ধন্যবাদ গো। রিয়াদ সোনা দিদিভাই বলেছ, খুব সুন্দর লাগলো তোমার ঘরটা, পরিষ্কার করে নেওয়া এবং রান্নাবান্না সব কিছু খুব ভালো লাগলো, লাইক দিয়ে পুরোটা দেখে নিলাম। ধন্যবাদ গো দিদিভাই। মিনু ফ্যামিলি ব্লগ চ্যানেল থেকে বলেছ, লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখে নিলাম, বাড়ির কাজকর্ম অনেক সুন্দর হয়, পাশে আছে দিদিভাই। ধন্যবাদ গো। কুকিং ভিলেজ থেকে বলেছ, খুব সুন্দর ভিডিও। ধন্যবাদ দিদিভাই। সুদীপ্তা দিদিভাই বলেছ, খুব সুন্দর ভিডিও, খুব ভালো লাগলো। লোকের কথায় কান দিও না তুমি, এখন অনেক ছোট,
হ্যাঁ গো দিদি ভাই, আমিও না সেটাই চাই যে লোকের কথায় যাতে কান না দিই। তবে কানের সামনে এসে এত ভ্যা ভ্যা করলে কি ভালো লাগে বলো তো? তখন মাথাটা ভীষণ গরম হয়ে যায়। আগে নিজে ভালো করে দাঁড়াও, তারপর মানুষের মুখ আছে কথা বলবেই। হ্যাঁ গো, সেই জন্যই আমি চেষ্টা করে যাচ্ছি নিজের কাজগুলো করার। মানুষ তো বলবেই, তাদের কথায় কান দিয়ে আমাদের লাভ নেই। আজও নিজের কমেন্ট যখন তোমার মুখে শুনতে পেলাম খুব ভালো লাগলো। সব থেকে ভালো লাগলো শুনে যে তুমি কোচবিহারে একসময় খুব আসতে, এখন আসো না। আগে তো খুবই যেতাম। আরও অনেক কিছু বলেছো দেখা করার কথা। হ্যাঁ গো দিদি ভাই, যদি কখনো কোচবিহার যাওয়া হয় তোমার সাথে অবশ্যই দেখা করব। আর তুমি জিজ্ঞেস করেছিলে আমি কোচবিহারে কোথায় যেতাম, সেটা হলো রাজারহাট। নাফিসা বলেছ খুব ভালো লেগেছে ভিডিওটা আপু, আর আমার পরিবার ছাড়া তুমি আমাকে অনেক পছন্দ করো, আমিও তোমাকে অনেক বেশি ভালোবাসি। ধন্যবাদ নাফিসা, তুমি তাড়াতাড়ি ভালো হয়ে যাও তো, তারপর তোমার কমেন্টগুলো পড়তে আমার আরও বেশি ভালো লাগবে। এদিকে তোমাদের সাথে গল্প করতে করতে আমি কিন্তু ঘরের কাজগুলো সেরে নিলাম। বাইরে কিন্তু এখন অনেক জোরে জোরে বৃষ্টি হচ্ছে। অনেক দিন ধরেই তো বৃষ্টি হওয়ার জন্য বাইরে তেমনভাবে কাজও করতে পারছি না, এমনকি ভিডিওগুলো সুন্দর করে করতে পারছি না। কি করব, কিছু তো করার নেই, বৃষ্টি তো হবেই, বর্ষাকাল বলে কথা। আর এদিকে দেখো, আজকে ভেবেছি শোকেসটা একটু গুছিয়ে নিই। কাপড় চোপড় গোছানো আমার তেমন একটা সুন্দর না, তোমাদের আগে অনেকবার বলেছি, আজকেও বললাম। আমি শুধু গুছিয়ে রাখার চেষ্টা করি, এটাই যা, গুছিয়ে রাখতে পারি না। তো চলো, এইদিকে কিন্তু আমার যেই কাপড়গুলো আমি বেশি একটা পরি না আর কি, নর্মালি মাঝে সাঝে পরি, বা আমার মা দিয়েছে যে মা পরতো আগে, সেই কাপড়গুলো আমি নিচের দিকে সুন্দরভাবে লাইন করে রাখি। আসলে যাতে সবসময় খুঁজে পাই, তার জন্য একটু সাজিয়ে গুজিয়ে রাখার চেষ্টা করি। না হলে কি হয়, দরকারের সময় একটা জামা কাপড় হাতের সামনে পাওয়া যায় না। এদিকে কিন্তু সব কাপড় চোপড় গুছিয়ে নিয়ে চলে গিয়েছিলাম বাইরে। ওই 9টার দিকে না বৃষ্টিটা একটু কমেছিল, তখন আমি সব বাসন ধুয়ে রেখেছি। এখন শুধু বাসনগুলো রান্নাঘরে গিয়ে রেখে দেব। ভেবেছিলাম বাইরে রাখলেই জল ঝরে যাবে, তবে বাইরে বৃষ্টি হওয়ার জন্য জলটা আর ঝরছিল না। কি যে একটা অবস্থায় পড়েছি কি বলবো। এই জামা কাপড়গুলো আমি কিন্তু কালকে ধুয়ে দিয়েছিলাম, এখনও পর্যন্ত একটাও কাপড় শুকায়নি। আমার তো মনে হয় ভুলটা আমারই। যদি কালকে রাত্রিবেলা জামা কাপড়গুলো এই ঘরে এনে রেখে দিতাম, তাহলে সারা রাত তো ফ্যান চলেছিল, কাপড়গুলো একটু হলেও শুকিয়ে যেত। বাইরে তো একদম রৌদ্র নেই, রৌদ্র তো দূরের কথা, প্রচুর বৃষ্টি হচ্ছে, সেটা তো দেখাই যাচ্ছে। আর কি করলাম, কাপড়গুলো ঘরে এনে আমি খাওয়া দাওয়াটা সেরে দিলাম। আসলে কি বলে তো, আমার মা ফোন করলে আমাকে বারবার বলে সংসারে কাজ তো আছেই, সেগুলো তো সারাদিন করবি, তাই বলে কি না খেয়ে আগে খাওয়া দাওয়াটা করবি, তারপর বাড়ির যত কাজকর্ম আছে সেগুলো করবি। তাই আমার যখনই খিদে পায় আগে খাওয়া দাওয়াটা খেয়ে তারপরেই আমি সংসারে কাজকর্মগুলো করি। একদম ঠিক করেছি না? এদিকে সকালে যখন আমি স্নানটা করেছিলাম না, কাপড়টা ধোয়ার একদম সময় পাইনি। এই জন্য ভাবলাম বৃষ্টি পড়ছে পড়ুক, আমি কাপড়টা না হয় একটু জল কাচা করে দিই। আজকে আমার বাড়িতে একদম নির্মা নেই, আমার দোকানে যেতেও মন চাইছে না। এত বৃষ্টির মধ্যে কি দোকানে যেতে মন চায় বলো? আর জানো তো, এই বৃষ্টি পড়লে না ছাতা দিয়েও কাজ করা যায় না। কি করলাম, ওই ছাতাটা এক কিনারে রেখে কাজগুলো শুরু করে দিয়েছি। আজকের ভিডিওগুলো যেন অনেকটাই না অন্ধকার অন্ধকার আর কালো কালো হয়েছিল। আসলে কি বলো তো, যেহেতু বৃষ্টি হচ্ছে আর বাইরে অন্ধকার, আর ঘরের জানালাগুলো বন্ধ করেই না আমি চেষ্টা করেছিলাম বেশিরভাগ ভিডিও করতে, তবে তার জন্য ভিডিওগুলো আরও বেশি অন্ধকার হয়ে গিয়েছিল। পরে জানালাগুলো খুলে নিয়েছিলাম। ঘরটা দেখে কি বাজে লাগছে না? পুরো একটা বড় রশিটা নিয়ে নিয়েছি, এদিক ওদিক কাপড়ে ভর্তি। আর জানলা দিয়ে কিন্তু এখনও দেখা যাচ্ছে যে বৃষ্টি পড়েই চলেছে। মাঝে মাঝে কি হয় জানো, আসলে ভিডিওতে কি বলবো বুঝতেই পারি না, সবসময় তো মাথা ঠিক থাকে না। একটা সংসার করতে গেলে কিন্তু জীবনে অনেক ঝুট ঝামেলা আসতেই থাকে একটার পর একটা, সব কিছু তো আর বলা যায় না। মাঝে মাঝে নিজের মনের কষ্টগুলো নিজের মনেই রেখে দিতে হয়, চাইলেও কাছের মানুষকে এই কথাগুলো বলা যায় না। ওই যে
সংসার সংসার করতে গেলে কষ্ট তো করতেই হবে। তুমি বা এমন কী কষ্ট করেছো? এমন কথা অনেকেই বলে থাকি। তোমাদের থেকে 1000 গুণ বেশি কষ্ট তো আমরা করেছিলাম। কই, আমরা তো কখনো একটা বারের জন্য উফ করিনি বা এটাও বলিনি যে আমাদের কষ্ট হচ্ছে। আর তোমাদের দেখো, সামান্য একটু কষ্ট হলেই কত না নাটক করো, তাই না? এই কথাগুলো আমাদের অনেক শুনতে হয়। আমি তো কিছুক্ষণ আগেই এই বাসনগুলো জল ঝরানোর জন্য রান্নাঘরে রেখেছিলাম। এখন কিন্তু সব জল ঝরে গিয়েছে। একটা কাপড় দিয়ে ভালো মতো করে মুছে নিয়ে আমি কিন্তু এখানে সব কিছু আবার গুছিয়ে রেখে দিব। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এতটাই রাখছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজ তাহলে আসি।